চোখ বন্ধ করে যখন নিজেকে কিয়ামতের মাঠে চিন্তা করি, তখন আর দুনিয়ার কোনো কিছু নিয়ে ভাবতে ভালো লাগে না। প্রিয় মানুষগুলোকে নিয়ে ভাবনার শেষ নাই আমার। তারা কি খাবে, কি পরবে, কি লাগবে, কিসে ভালো থাকবে, আরো কত কি ভাবতেই থাকি তো ভাবতেই থাকি। তারা আমার কথা ভাবুক না ভাবুক, আমার কিছু যায় আসে না। তবে হুট করে কেন যে এই ভাবনায় ভাটা পড়ে, চোখের সামনে দেখতে পাই ধুধু জমিন, যেখানে আমার জন্য কেউ নেই। সেই দিনের হিসাব নিকাশ নিয়ে ভাবলে ভয় লাগে। নিজের অজান্তে কোথাও কোনো ভুল হয়ে যাচ্ছে না তো এক অঙ্ক 5-7 বার করতে থাকি। কিয়ামতের বিভীষিকাময় ময়দানে কেউ কারো হবে না, সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। কোরআন কারিমে এসেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। সেদিন মানুষ নিজের ভাই, নিজের মা, নিজের পিতা, নিজের স্ত্রী ও সন্তান আদি থেকে পালাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে, সে নিজেকে ছাড়া কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না। সূরা আবাসা আয়াত 34-37। দুনিয়ার দৃশ্যতা কিয়ামতের মাঠের নিঃস্বতা কিছুটা হলেও উপলব্ধি করায়। দিন শেষে কেউ কারো না, এ এক চিরন্তন সত্য। মানুষ নিজের প্রয়োজনে আসে, প্রয়োজন শেষে চলে যায়, এবং আমিও হিসেবের বাইরে নই। এ এক চিরন্তন কষ্টদায়ক সত্য।